বরিশালেও 10 টাকার চাল বিতরণ কর্মসূচিতে ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ মিলেছে। যদি অভিযুক্তদের দাবি নিয়ম মেনে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আর আঞ্চলিক খাদ্য কর্মকর্তা বলছেন সুষ্ঠুভাবে চলছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। হতদরিদ্র যাদের জন্য এই কার্ড সেটা না দিয়ে অন্য কাউকে দিয়ে থাকে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা ডিলার হয়েছে তাদের ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। আর নির্বাচিত প্রতিনিধি তারা যদি কোনো অনিয়ম করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সংসদে প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও থেমে নেই গরিবের চাল নিয়ে চালবাজি। দেশের অনেক জায়গার মতো বরিশালেও 10 টাকা কেজির চাল বিক্রিতে রয়েছে বিস্তর অভিযোগ। তালিকায় নাম উঠেছে ইতালি প্রবাসীর। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সচ্ছল ব্যক্তি ও ভুয়া নাম ব্যবহার করে আইডি কার্ড তৈরির। এমনকি ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে। স্থানীয়রা বলছেন চেয়ারম্যান মেম্বারদের আত্মীয় স্বজনরাই পেয়েছেন ডিলারশিপ। ডিলারশিপ যাদের দেশে তারা ইউপি সদস্যদের আত্মীয় স্বজন, ইউপি সদস্যরা কার্ড তৈরি করছে তাদের আত্মীয় স্বজনদের দিছে, অথবা যারা এইখানের আমাদের এলাকার বাসিন্দাই না তাদের নামেও কার্ড ইস্যু করা হয়েছে। তালিকা দেখলে আপনারা দেখবেন। আজকের আমি চাল নিতে আসছিলাম, চাউল আজকে দেবে না, শনিবার দেবে। এখন গ্যামসামবাজি কলেজ গ্রামের লোক। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের দাবি নিয়ম অনুযায়ী হয়েছে সবকিছু। যে আমাদের ইউনিয়নের বাসিন্দা সেই ডিলার পাইছে, সে আমাদের ইউনিয়নের ভোটার, তারা খানা সব আমাদের ইউনিয়নের। অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তাও। তার দাবি সুষ্ঠুভাবেই চলছে দরিদ্র বান্ধব কর্মসূচির বাস্তবায়ন। এ পর্যন্ত এই কার্যক্রম আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। কোনো ধরনের কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। বরিশাল বিভাগে এই কর্মসূচির আওতায় চাল পাওয়ার কথা 4,80,000 দরিদ্র মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।